জাহেলিয়াতের যুগে রাস্তায় দাঁড়াইয়া একসাথে নারী পুরুষ বসে শুয়ে জিনা করতে, এটা কোনো ব্যাপার ছিল না। ইভেন তারা জিনা করত আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে। অবাক হবেন, অবাক, আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে তারা নারী পুরুষ মিলে জিনা করত। রাতের বেলায় কাবা ঘর খালি থাকতো, খালি যেহেতু আছে তাই চলো সেখানে কামটা সারি। নাউজুবিল্লাহ পড়ে। রাজশাহী অঞ্চলে কি জিনা নাই? কিন্তু মসজিদের ভিতরে কেউ করে? রাজশাহী অঞ্চলে কি মাদক সেবী 2-4 জন নাই? মসজিদে গিয়ে মদ খা। আমরা খারাপ, তবে এত খারাপ না। একদিন রাতের বেলায় 2 জন নারী পুরুষ তারা কাবার ভিতরে ঢুকে জিনায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাদের উপরে আল্লাহ তাআলা নাখোশ হলেন, চরম নাখোশ। তাদের 2 জনকে আল্লাহ তাআলা ওই মিলিত অবস্থায় মৃত্যু দিলেন এবং 2 জনকে আল্লাহ তাআলা পাথরে রূপান্তরিত করলেন। ওই নারী পুরুষ তাদের নাম, একজনের নাম ছিল ইয়াসাফ, আরেকজনের নাম ছিল নাএলা। ইয়াসাফ হলো পুরুষ, নাএলা হলো নারী। লোকজন সকাল বেলায় গিয়ে দেখে কাবার ভিতরে জিনারত অবস্থায় একটা পুরুষ একটা নারী এভাবে মিলিত হয়ে আছে, কিন্তু গায়ে হাত দিয়া দেখে এ তো পাথর, মানুষ তো না। ওই 2 জনকে তারা চিনে, কারণ তারা তো সেখানকার লোক। ওই জাহেলগুলো কতটা নীচ, তখন তারা বলল, যেহেতু এই অবস্থায় তারা পাথর হয়ে মূর্তিতে পরিণত হয়েছে, নিশ্চয়ই এর মাঝে কোনো বরকত হাকিকত আছে। তারা মূর্তি পূজক ছিল। এখন 2 জন কি হয়েছে? মানুষ অবস্থা আছে না মূর্তি? ভাইয়েরা কথা বলে না কেন? মানুষ না মূর্তি? এই মূর্তি অবস্থায় পাইয়া তারা বলে, মূর্তি যেহেতু হয়েছে নিশ্চয়ের মাঝে কোনো বরকত আছে। তো 2টারে টাইম না খুলছে, ছুটাইছে। ছুটাইয়া ইয়াসাব নামক ওই জাহেলকে তারা সাপা পাহাড়ে নিয়া তার পা 2টা মাটির মাঝে খুঁড়ে দাঁড় করাইয়া তারা সেখানে রাখছে। নাএলা ওই মহিলাটাকে নিয়ে গেছে মারোয়া পাহাড়ে, সেখানে গিয়া দাঁড় করাইয়া রাখছে। হজের মৌসুমে তারা বলতো বরকত নেয়ার জন্য, ইয়াসাব নাএলা সাফা মারোয়ায় তোমরা প্রদক্ষিণ করো। হজের সময় তারা ওই 2 মূর্তিকে ছাই করতো। নাউজুবিল্লাহ। আজকের মক্কায় গেলে কোন ল্যাংটা মানুষ দেখা যায়? মক্কায় যায় না কি এলাকার লোকেরা? মক্কায় উমরা হজ করতে গেছেন, কোন ল্যাংটা মানুষ পাইছেন? অথচ কাবার পাশে ল্যাংটা তাওয়াফ করতো নবীজির জামানায় এমন মানুষও ছিল। দিন ইসলাম ছিল না, তাই ল্যাংটা মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করতো। তারা বলতো যে কাপড় পরে অন্যায় করি, পাপ করি, সে কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা মানায় না। তাই তারা গায়ের কাপড় দূরে খুলে তারপরে পুরুষ মহিলা উলঙ্গ তাওয়াফ করতো। নবীজির বয়স 35, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 37। নবুয়তের 5 অথবা 3 বছর আগের ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণ চলছে, কাবার ওয়াল কিছুটা বিধ্বস্ত। এজন্য মক্কার লোকেরা মিটিং করে সিদ্ধান্ত নিল, আমরা ভাঙ্গা ওয়াল সরাইয়া আবার নতুন ওয়াল বানাতে চাই। এই সিদ্ধান্ত মোতাবেক তারা কাবার জন্য পাথর ইট সংগ্রহ শুরু করলো। সে পাথর আনার কাজে নবীজি নিজে অংশগ্রহণ করেছেন নবুয়তের আগে। সাথে উনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা। হযরত আব্বাসের বয়স তখন রাসূল থেকে 2 বছর বড়। তো নবীজির বয়স যদি 35, আব্বাসের বয়স 37। নবীজির বয়স যদি হয় 37, তাহলে আব্বাসের বয়স কত? 39। কাবা ঘরের পাথর সংগ্রহ করছে কাঁধে করে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে তাকায়া দেখেন ভাতিজা সুন্দর মানুষ, কাঁধের মাঝে পাথর নেয়ার কারণে কাঁধ লাল হয়ে গেছে। এবার আব্বাস বলতেছে, ভাতিজা আমি যেমন লুঙ্গি খুলে আমার লুঙ্গি কাঁধে নিছি,
তার উপরে পাথর রাখছি, তুমিও লুঙ্গিটা খোলো। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। চাচা ভাতিজারে পরামর্শ দিচ্ছে, তুমিও আমার মতো লুঙ্গিটা খুইলা কাঁধে নাও, কাঁধে নিয়ে তারপরে পাথর রাখো, তাহলে কাঁধ লাল হবে না, ব্যথা থাকবে না। নবীজি লুঙ্গি খুললেন, হাদিসে পাওয়া যায় সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। কোন কোন আলেম বলেছেন তিনি লুঙ্গি খুলতে চেয়েছেন, তবে হাদিসে আছে তিনি লুঙ্গি খুললেন, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই, তাই সাথে সাথে উনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর হুশ আসলো, তিনি বললেন যে ইজারি ইজারি, আমার লুঙ্গি কই, আমার লুঙ্গি কই। লুঙ্গি ঠিক করে নিলেন। তাহলে আব্বাসের বয়স 35 যোগ 2 অথবা 37 যোগ 2। উনি বাচ্চা মানুষ ছিল, কথা কয় না, বাচ্চা মানুষ ছিল, কিন্তু লুঙ্গি কই ছিল? আব্বাস ভাতিজারে কইতেছে তুমিও লুঙ্গি খোলো। এর মানে দাঁড়ালো জাহিলিয়াতের যোগেরা, জাহিলিয়াতের যোগের লোকেরা 40-50 বছর বয়সে লুঙ্গি খুলতে কোনো লজ্জা শরম ছিল না। এই মানুষগুলো যে এত নিচু ছিল ইসলাম কায়েমের আগে, আপনি ভাবতে পারবেন না। জেনা ব্যভিচার যাদের কাছে টিস্যু ব্যবহারের মতো ছিল, নারীর ব্যবহার। এই যে আপনাদের সবার সামনে আমি টিস্যু দিয়া মুখ মুছে আবার ফেলে দিলাম, এতে কোনো লজ্জা শরম হয়েছে আমার? আপনারা মাইন্ড করছেন যে হুজুর টিস্যু দিয়া মুখ মুছে? না, এটা ব্যাপার না। জাহেলিয়াতের যুগে রাস্তায় দাঁড়াইয়া একসাথে নারী পুরুষ বসে শুয়ে জেনা করতো, এটা কোনো ব্যাপার ছিল না। ইভেন তারা জেনা করত আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে। অবাক হবেন, অবাক। আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে তারা নারী পুরুষ মিলে জেনা করত। রাতের বেলায় কাবা ঘর খালি থাকতো, খালি যেহেতু আছে তাই চলো সেখানে কামটা সারি। নাউজুবিল্লাহ পড়ে। রাজশাহী অঞ্চলে কি জেনা নাই? কিন্তু মসজিদের ভিতরে কেউ করে? রাজশাহী অঞ্চলে কি মাদক সেবী 2-4 জন নাই? মসজিদে গিয়ে মদ খা। আমরা খারাপ, তবে এত খারাপ না। একদিন রাতের বেলায় 2 জন নারী পুরুষ তারা কাবার ভিতরে ঢুকে জেনায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাদের উপরে আল্লাহ তাআলা নাখোশ হলেন, চরম নাখোশ। তাদের 2 জনকে আল্লাহ তাআলা ওই মিলিত অবস্থায় মৃত্যু দিলেন, এবং 2 জনকে আল্লাহ তাআলা পাথরে রূপান্তরিত করলেন। ওই নারী পুরুষ তাদের নাম, একজনের নাম ছিল ইয়াসাফ, আরেকজনের নাম ছিল নাএলা। ইয়াসাফ হলো পুরুষ, নাএলা হলো নারী। লোকজন সকাল বেলায় গিয়ে দেখে কাবার ভিতরে জেনারত অবস্থায় একটা পুরুষ একটা নারী এভাবে মিলিত হয়ে আছে, কিন্তু গায়ে হাত দিয়া দেখে এ তো পাথর, মানুষ তো না। ওই 2 জনকে তারা চিনে, কারণ তারা তো সেখানকার লোক। ওই জাহেল গুলো কতটা নীচ। তখন তারা বলল, যেহেতু এই অবস্থায় তারা পাথর হয়ে মূর্তিতে পরিণত হয়েছে, নিশ্চয়ই এর মাঝে কোনো বরকত আছে। তারা মূর্তি পূজক ছিল। এখন 2 জন কি হয়েছে? মানুষ অবস্থা আছে না মূর্তি? ভাইয়েরা কথা বলে না কেন? মানুষ না মূর্তি? এই মূর্তি অবস্থায় পাইয়া তারা বলে, মূর্তি যেহেতু হয়েছে নিশ্চয়ের মাঝে কোনো বরকত আছে। তো 2টারে টাইম না খুলছে, ছুটাইছে। ছুটাইয়া ইয়াসাব নামক ওই জাহেলকে তারা সাপা পাহাড়ে নিয়া তার পা 2টা মাটির মাঝে খুঁড়ে দাঁড় করাইয়া তারা সেখানে রাখছে। নাএলা মহিলাটাকে নিয়ে গেছে মারোয়া পাহাড়ে, সেখানে গিয়া দাঁড় করাইয়া রাখছে। হজের মৌসুমে তারা বলতো বরকত নেয়ার জন্য, ইয়াসাব নাএলা সাফা মারোয়ায় তোমরা প্রদক্ষিণ করো। হজের সময় তারা ওই 2 মূর্তিকে ছাই করতো। নাউজুবিল্লাহ। ইসলাম আসলো। এখন কাবার চত্বরে আমরা কোন ল্যাংটা পুরুষ আর দেখি না। এখন কাবার অঞ্চলে জেনা ব্যভিচার নাই।
চুরি করতে এখন আর চুরি নাই, নবীজি আসছেন, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই। বাংলাদেশের সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, মদ আছে, চুরি আছে, ডাকাতি আছে, খুন আছে। 5 বছরের জন্য কোরআনকে ক্ষমতায় নিয়ে দেখো, 5 বছর লাগবে না, 6 মাসের ব্যবধানে মাদক বাংলার সীমানায় থাকবে না। প্রিয় ভাইরা, আসলেও ইসলাম মানে কি, শরিয়া মানে কি? আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা এখন শরিয়া, জামাত ইসলাম, ইসলামী দল, যারা হেফাজত ইসলাম, যারা আপনার নেজাম ইসলাম, যারা সরমনাই, আমরা যারা ইসলামের কথা বলি, আমাদেরকে লক্ষ্য করে বলে, তাহলে আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করবেন? টেলিভিশন চ্যানেলে টকশোতে এমন প্রশ্ন করতে কি আপনারা শুনেছেন? যারা শুনছেন তারা কথা বলেন। এমন প্রশ্নকারী আছে না নাই? প্রশ্নকারী কি হিন্দু না মুসলমান? দেখেন, আমি দেখলাম কয়েকদিন আগে ব্যারিস্টার শিশির মনির, উনি হাইকোর্টের একজন বড় আইনজীবী, একটি টেলিভিশন টকশোতে উনাকে প্রশ্ন করতেছে একজন বোন উপস্থাপিকা, যে আপনারা ক্ষমতায় গেলে কি শরিয়া কায়েম করবেন? মানে প্রশ্নের ধরন দিয়ে বোঝা যায় শরীয়ত মানে এক বিশাল বিপদ। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, দল টল বাদ দেন, আল্লাহর জন্য কথা বলেন, শরীয়ত কি বিপদ না রহমত? যারা বলেন না তারাও বলেন বিপদ, মনে হলে বিপদ বলেন, আপনার ইচ্ছা, চুপ থাকবেন না, দয়া করে কথা বলেন, শরীয়ত বিপদ না রহমত? কিন্তু প্রশ্নকারী বুঝাচ্ছে শরীয়ত একটা উপায় নাই। আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়, বলা হচ্ছে ইসলাম আসলে চোর ধরে হাত কেটে দেবে, সারছে কাম, হাত কেটে দেবে, হাত কেটে দেবে, কি কথা রে বাবা? আচ্ছা ভাই, হাত কি আপনার কাটবে? তা আপনার টেনশন কেন? ওটা নিয়ে আপনি চমকে উঠছেন কেন? হাত তো কাটবে চোরের, আপনি টেনশন করা প্রমাণ করে নিশ্চয় আপনিও চোর, অথবা চোর লালনকারী বা চোরের খালাতো ভাই। আসলেও ইসলাম আসলেই হাত কেটে দেবে, কথাও ঠিক নয়, এটা ভুল প্রচারণা। ইসলামী সরকার আসার পরে আল্লাহ হাত কাটতে বলবেনও না। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলাম আসলে প্রথমে হবে 4টা কাজ।